এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ। আমরা শুরু করছি। প্রথম প্রশ্নে রয়েছে, অবৈজ্ঞানিক আরোহে কোনটি অনুপস্থিত থাকে? অবৈজ্ঞানিক আরোহে কি কার্যকারণ নিয়ম অনুপস্থিত থাকে? অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র অনুকূল অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। এতে কোনো কার্যকারণ সম্পর্ক আবিষ্কার বা প্রমাণ করার চেষ্টা করা হয় না, তাই এখানে কার্যকারণ নিয়মটি কি অনুপস্থিত থাকে। নিচের কোন আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে? কোন আরোহে? পূর্ণাঙ্গ আরোহে। কোন আরোহে? পূর্ণাঙ্গ আরোহে। পূর্ণাঙ্গ আরোহে কোনো একটি শ্রেণীর সবকটি দৃষ্টান্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু অজানা কোনো কিছু বাকি থাকে না, তাই জানা থেকে অজানায় যাওয়ার ঝুঁকি বা আরোহমূলক লম্ফ এখানে কি থাকে না। আরোহের মূল বৈশিষ্ট্য হলো, আরোহের মূল বৈশিষ্ট্য কি? যে আরোহাত্মক লম্ফ। কি? আরোহাত্মক লম্ফ। আরোহের প্রাণ হলো আরোহাত্মক লম্ফ। কিছু দৃষ্টান্ত দেখে সব দৃষ্টান্ত সম্পর্কে বা জানা থেকে অজানা বিষয়ে লাভ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াই কি আরোহের প্রধান বৈশিষ্ট্য। কোনটি অবৈজ্ঞানিক আরোহে অনুপস্থিত থাকে? অনুপস্থিত থাকে কোনটি? সেটি কি? কার্যকারণ নিয়ম। কোনটি? কার্যকারণ নিয়ম। লৌকিক আস্থার মূল ভিত্তি কোনটি? লৌকিক আস্থার মূল ভিত্তি হলো হচ্ছে কি প্রচলিত বিশ্বাস। সাধারণ মানুষ বা লৌকিক মন কোনো কার্যকারণ বিচার না করে কেবল সমাজে প্রচলিত বিশ্বাস বা লোক সংস্কারের উপর ভিত্তি করে কোনো বিষয়ে আস্থা স্থাপন করে। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হওয়ার কারণটা কি? তার কারণটা হচ্ছে কি যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না বলে। কার্যকারণ সম্পর্ক কি প্রতিষ্ঠা করা হয় না বলে। যেহেতু এখানে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা বা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় না, তাই একটি মাত্র ব্যতিক্রমী দৃষ্টান্ত পেলেই সিদ্ধান্তটি ভুল প্রমাণিত হতে পারে। কোনটি অপকৃত আরোহ? কোনটা? সেটা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ। যে আরোহ অনুমানে আরোহের প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ থাকে না, কে অপকৃত আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে সবগুলো দৃষ্টান্তই পরীক্ষা করা হয় বিধায় এটি একটি কি অপকৃত আরোহ। অপকৃত আরোহ কত প্রকার? অপকৃত আরোহ কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। যুক্তিবিদ মিল আরোহকে প্রধানত 2 ভাগে ভাগ করেছেন, প্রকৃত ও অপকৃত। এর মধ্যে অপকৃত আরোহ 3 প্রকার, যথা পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। কোনটি অপকৃত আরোহ অনুমান? কোনটা? সেটা হচ্ছে কি যে পূর্ণ গণনামূলক। পূর্ণ গণনামূলক। পূর্ণাঙ্গ আরোহের আরেক নাম হলো পূর্ণ গণনামূলক আরোহ। যেহেতু এতে কোনো আরোহমূলক লম্ফ থাকে না, তাই কি এটি অপকৃত আরোহের অন্তর্ভুক্ত। কোনটি জটিল বিষয়কে সহজ করে? কোনটি? ব্যাখ্যা হচ্ছে কি জটিল বিষয়কে সহজ করে। কোনো একটি জটিল, রহস্যময় বা অস্পষ্ট ঘটনাকে যখন কারণ দর্শানোর মাধ্যমে মানুষের বোধগম্য করা হয়, তাকে কি ব্যাখ্যা বলা হয়। এটি জটিলকে কি সহজ করতে সহযোগিতা করে। কোনটি আরোহের প্রাণ হিসেবে স্বীকৃত? কোনটি? সেটি হচ্ছে কি আরোহমূলক লম্ফ। আরোহমূলক লম্ফ। যুক্তিবিদদের মতে আরোহমূলক লম্ফ ছাড়া আরোহ অনুমান করা সম্ভব নয়। এটি বিশেষ থেকে সার্বিকে যাওয়ার সেতু, তাই কি একে আরোহের প্রাণ বলা হয়। অপকৃত আরোহ কয়টি? অপকৃত আরোহ কয়টি? 3টি। কয়টি? 3টি। আরোহের প্রাণ লম্ফ না থাকা সত্ত্বেও যে অনুমানগুলো দেখতে আরোহের মতো, তাদেরকে অপকৃত আরোহ বলা হয়। যুক্তিবিদ মিলের মতে এই অপকৃত আরোহ 3টি। কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয়? কোনটি? সেটা হচ্ছে কি ঘটনা সংযোজন। ঘটনা সংযোজন। বৈজ্ঞানিক ব্যাখ্যার কি 3টি রূপ রয়েছে: বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। অন্যদিকে ঘটনা সংযোজন হলো হচ্ছে কি একটি অপকৃত আরোহ, এটি ব্যাখ্যার কোনো রূপ নয়। কারণ ও কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে কি বলে? কি বলে? শৃঙ্খলা সংযোজন বলে। কোনো দূরবর্তী কারণ ও কার্যের মাঝখানে যখন সংযোগকারী বা মধ্যবর্তী কোনো ধাপ বা কারণ আবিষ্কার করা হয় এবং কি তাদের যুক্ত করা হয়, তখন থেকে কি শৃঙ্খল যোজন বলা হয়। বছরের বিভিন্ন সময় মঙ্গল গ্রহের অবস্থান অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া
হলো যে মঙ্গল গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার। এটি কোন ধরনের আরোহ? এটি কি ঘটনা সংযোজন আরোহ? কোন ধরনের ঘটনা সংযোজন? বিচ্ছিন্ন কিছু জানা ঘটনা বা পর্যবেক্ষণকে যখন একটি সাধারণ ঘটনার মাধ্যমে এক সূত্রে গেঁথে সম্পূর্ণ রূপ দেওয়া হয় তাকে কি ঘটনা সংযোজন বলা হয়। সকল মানুষ হয় মরণশীল, এটি কোন ধরনের আরোহের সিদ্ধান্ত? এটি কি একটি বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত। প্রকৃত নিয়মানুবর্তিতা, নীতি ও মরণশীলতার কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে যখন নিশ্চিতভাবে সকল মানুষ হয় মরণশীল সিদ্ধান্ত নেওয়া হয় তখন তা বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয়। আরোহ কত প্রকার? আরোহ কয় প্রকার? দুই প্রকার, প্রকৃত আরোহ এবং কি অপ্রকৃত আরোহ। আরোহ কি? আরোহ হচ্ছে কি যে বিশেষ থেকে সার্বিকে গমন। বিশেষ থেকে কি সার্বিকে গমন। আরোহের মূল কাজই হলো রহিম, করিম বা যদুর মতো কিছু বিশেষ ব্যক্তির মরণশীলতা দেখে সকল মানুষ মরণশীল এইরূপ একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া। আরোহ অনুমান কত প্রকার? আরোহ অনুমান কত প্রকার? এটিও কি দুই প্রকার, প্রকৃত আরোহ অনুমান এবং কি অপ্রকৃত আরোহ অনুমান। আরোহ সমন্বয় বলতে বোঝায়, সমন্বয় বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি প্রকল্পের অতিরিক্ত গুণ। কোনটি বোঝায়? প্রকল্পের অতিরিক্ত গুণ। কোনো একটি প্রকল্প যখন নির্দিষ্ট ঘটনাটি ছাড়াও অন্য কোনো সমজাতীয় বা অতিরিক্ত ঘটনাকে সফলভাবে ব্যাখ্যা করতে পারে তখন যুক্তিবিদ উইলিয়াম হোয়েলের মতে তাকে প্রকল্পের অতিরিক্ত গুণ বা আরোহের সমন্বয় বলা হয়। নিচের কোনটিকে আরোহের প্রাণ বলা হয়? নিচের কোনটিকে? সেটি হচ্ছে কি যে আরোহাত্মক উলম্ফনকে আরোহের প্রাণ বলা হয়। আরোহাত্মক লম্ফ বা উলম্ফন হচ্ছে জানা থেকে অজানায় কিছু থেকে সবে যাওয়ার পদক্ষেপ। এই বৈশিষ্ট্যের কারণেই আরোহ তার স্বকীয়তা পায়, তাই এটি কি আরোহের প্রাণ। আরোহীকে প্রকৃত ও অপ্রকৃত এই দুই ভাগে ভাগ করেন কে? কে করেন? যুক্তিবিদ মিল। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল তার লজিক পদ্ধতিতে আরোহকে প্রথম প্রকৃত আরোহ যাতে কি লম্ফ আছে এবং কি অপ্রকৃত আরোহ যাতে লম্ফ নেই এই দুই ভাগে বিভক্ত করেন। কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার আনুমানিক ধারণাকে কি বলে? কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার আনুমানিক ধারণাকে প্রকল্প বলা হয়। কি বলা হয়? প্রকল্প। কোনো একটি ঘটনার প্রকৃত কারণ জানা না থাকলে তা উদ্ঘাটনের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক বা সাময়িক ধারণা তৈরি করা হয় তাকে যুক্তিবিদ্যায় প্রকল্প বলা হয়। আরোহ সমন্বয় কি? আরোহ সমন্বয় হচ্ছে কি একাধিক ঘটনার বর্ণনা, একাধিক ঘটনা বর্ণনার ক্ষমতা। যখন একটি মাত্র অনুকল্প বা প্রকল্প দিয়ে কেবল একটি ঘটনা নয় বরং একাধিক বা বিভিন্ন ঘটনাকে একসাথে মেলানো ও ব্যাখ্যা করা যায় তাকেই কি আরোহ সমন্বয় বলা হয়। সদৃশ্যানুমান কত প্রকার? এটি দুই প্রকার। সদৃশ্যানুমান প্রধানত দুই প্রকার। একটা কি সাধু সদৃশ্যানুমান যাতে গুরুত্বপূর্ণ মিল থাকে এবং আরেকটা হচ্ছে কি অসাধু সদৃশ্যানুমান যাতে উপরিক্ত বা বাহ্যিক মিল থাকে। পৃথিবীর আলো, বাতাস, পানি ও মাটির সাদৃশ্যের ভিত্তিতে মঙ্গল গ্রহে জীবের অস্তিত্ব আছে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে কোন আরোহ বলে? এটি কি সাদৃশ্যানুমান আরোহ। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে মিল বা সাদৃশ্য দেখে যদি অনুমান করা হয় যে একটির কোনো গুণ থাকলে অন্যটিরও তা থাকবে তবে কি সাদৃশ্যানুমান বলা হয়। রোজা ও প্রভা যমজ বোন, প্রভা মেধাবী সুতরাং রোজাও মেধাবী। এটি কোন ধরনের অনুমান? এটি কি তুলনামূলক অনুমান। কি অনুমান? তুলনামূলক। এই অনুমানটি দুটি বোনের বাহ্যিক ও জন্মগত মিলের ওপর ভিত্তি করে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্পে সরাসরি অসাধু সাদৃশ্যানুমান না থাকায় এটিকে এক ধরনের তুলনামূলক অনুমান হিসেবে চিহ্নিত। অ্যানালজি কোন আরোহের ইংরেজি প্রতিশব্দ? এটি কি সাদৃশ্যানুমান আরোহের ইংরেজি প্রতিশব্দ। অ্যানালজি শব্দের অর্থ হলো সাদৃশ্যানুমান। এটি গ্রিক শব্দ অ্যানালোজিয়া থেকে এসেছে যার অর্থ অনুপাত বা সমতা অর্থাৎ সাদৃশ্য। সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? কোনটি? সেটি হচ্ছে কি সাদৃশ্যের মৌলিকতা। সাদৃশ্যের কি মৌলিকতা। সাধু সাদৃশ্যানুমান তখনই ভালো বা গ্রহণযোগ্য হয় যখন দুটি বিষয়ের মধ্যকার মিলগুলো বাহ্যিক না হয়ে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক হয়।
ছায়া ও মায়া যমজ দুই বোন, ছায়া অঙ্কে পাকা সুতরাং মায়া অঙ্কে পাকা। এই অনুমানটি কি একটি সাদৃশ্যমূলক। কি সাদৃশ্যমূলক। সাদৃশ্যানুমানের ভিত্তি কি? এটার ভিত্তি হচ্ছে কি ঘটনার সাদৃশ্য। কি ঘটনার সাদৃশ্য। সাদৃশ্যানুমান অনুমানের মূল চালিকা শক্তি হলো দুই বা ততোধিক বিষয়ের বিদ্যমান মিল বা ঘটনার সাদৃশ্য। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মূল পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে কি কার্যকারণ নিয়মে। বৈজ্ঞানিক আরোহ প্রকৃতি ও কার্যকারণ নিয়ম উভয়ের উপর ভিত্তি করে নিশ্চিত সিদ্ধান্ত নেয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কেবলমাত্র কি অনুকূল অভিজ্ঞতার উপর নির্ভর করে কোনো একটি কার্যকারণ নিয়ম প্রতিষ্ঠা করে না। এটাই কি তাদের প্রধান পার্থক্য। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কি সার্বিক যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহ কয়েকটি বিশেষ ঘটনা থেকে একটি সার্বিক বা সাধারণ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে, যা ওই শ্রেণীর সবার জন্য প্রযোজ্য হয়, যেমন মানুষ হয় মরণশীল। বৈজ্ঞানিক আরোহ কিসের মাধ্যমে অপনয়নের সূত্র প্রয়োগ করে? প্রত্যক্ষণের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রত্যক্ষণের মাধ্যমে। অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে বাদ দেওয়ার জন্য বৈজ্ঞানিক আরোহে ঘটনা ও পারিপার্শ্বিক অবস্থার সরাসরি কি পর্যবেক্ষণ বা প্রত্যক্ষণ করা হয়। হাইপোথিসিস কি? হাইপোথিসিস হচ্ছে কি প্রাথমিক ধারণা। কি প্রাথমিক ধারণা। ইংরেজি হাইপোথিসিস শব্দের অর্থ হলো প্রকল্প বা প্রাথমিক বা সাময়িক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ খোঁজার জন্য এটি প্রথম পদক্ষেপ হিসেবে কি অনুমান করা হয়। কোন আরোহে আরোহমূলক লম্ফ থাকে না? পূর্ণাঙ্গ আরোহে কি আরোহমূলক লম্ফ থাকে না। পূর্ণাঙ্গ আরোহে কি পরিমাণ দৃষ্টান্ত নিরীক্ষণ করা হয়? অধিক সংখ্যক দৃষ্টান্তও কি নিরীক্ষণ করা হয়, তারপরে কিছু সংখ্যক দৃষ্টান্ত নিরীক্ষণ করা হয়, স্বল্প সংখ্যক মানে সব ধরনের কি দৃষ্টান্তই কি নিরীক্ষণ করা হয় পূর্ণাঙ্গ আরোহে। তার মানে কি সবগুলোই হবে আনসার। পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে কোনটি সঠিক? সেটা হচ্ছে কি যে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা হয়। যেহেতু পূর্ণাঙ্গ আরোহে কোনো বিষয় বাদ না রেখে সবগুলো দৃষ্টান্তই নিজ চোখে পরীক্ষা করা হয়, তাই এর মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তটি সম্পূর্ণ নিশ্চিত ও নির্ভুল হয়। একটি প্রকল্প যদি একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারে তবে প্রকল্পের ওই শক্তিকে কি বলে? সেটাকে বলা হচ্ছে আরোহ সমন্বয়। কি বলে? আরোহ সমন্বয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কোন যুক্তিবাক্য? এটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য। কোন ধরনের? সংশ্লেষক যুক্তিবাক্য। নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে যে সমর্থন করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় প্রত্যক্ষ সমর্থন। কি সমর্থন? প্রত্যক্ষ সমর্থন। নিচের কোন বাক্যটি বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হতে পারে? কোনটি সার্বিক যেটা আছে সেটা কি বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হতে পারে? বৈজ্ঞানিক আরোহ সবসময় বিশেষ ঘটনা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত গঠন করে, যেমন কি সকল কাক হয় কালো। বস্তুগত ও আকারগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করে কোনটি? সেটি কি বৈজ্ঞানিক আরোহ। এটি কি বস্তুগত এবং আকারগত উভয় প্রকার সত্যতাই কি প্রকাশ করে। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয় যেটি সেটা হচ্ছে কি কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়, এটি কি প্রযোজ্য নয়। পরম জাতি কোনটি? পরম জাতি হচ্ছে কি দ্রব্য। কোনটি? দ্রব্য। যুক্তিবিদ্যায় দ্রব্য বা সাবস্টেন্স যেটা আছে সেই সাবস্টেন্সকে পরম জাতি বা সর্বোচ্চ জাতি বলা হয়, কারণ এর উপর আর কোনো উচ্চতর জাতি বা শ্রেণী বিন্যাস করা সম্ভব নয়। আমি এই যাবৎ যত লোকাল বাসে চড়েছি তার সবই ধীরগতি সম্পন্ন, সুতরাং সকল লোকাল বাসই ধীরগতি সম্পন্ন। উদ্দীপকে প্রতিফলিত আরোহ কোনটি? অবৈজ্ঞানিক আরোহ। এখানে ব্যক্তি তার নিজের কিছু ভালো মন্দ অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে, কোনো কার্যকারণ নিয়ম ছাড়া কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর। এই অনুমানটি হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ। নিচের কোন আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে হচ্ছে কোনটা? অবৈজ্ঞানিক আরোহে। একমাত্র কি অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে কি একটি প্রকৃত আরোহ যাতে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। তো এই ছিল যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী অধ্যায় আসছে। ধন্যবাদ সকলকে।